গুড মর্নিং গাইস। আজকে একটু দেরিতেই উঠেছি, শনিবার কোনো পড়ানো ছিল না। তো স্নান টান করে রেডি হয়ে এখন মন্দিরে যাব, তার আগে যাবো চা খেতে। চলো একটু চা খেয়ে এনার্জিটা বুস্ট করে নিলাম, এরপর একের পর এক কাজ করব। অনেকগুলোই কাজ আছে। আমি না শনি রবিবারগুলোতে কেন জানি না এত খুব চাপে থাকছি আজকাল, মানে ছুটিটা উপভোগ করতে পারছি না। আগে একটা সময় ছিল যে সময় আমি খুব লেট করতাম, আর ও আসতো আগে আগে, মানে আমার বান্ধবী, প্রতিদিন ঝাড় খেতাম। আর এখন একটা সময় প্রায় ও লেট করে, আর আমি কিন্তু সময়ে চলে আসি। বেচারারা এখন মেলায় স্টল পড়েছে, তাই জন্য একটু দেরি করে আসতে পারছে। অফিসে থাকলে আর একটু আগে আসতে হয়, তো খুব খাটনি যাচ্ছে বেচারা। খাটনি তো সবাই যায়, কিন্তু মেলাটায় না একটু এক্সট্রা খাটনি হয়, কারণ আমি তো করেছি, আমি জানি। চলে এসেছি, চলো পুজো দিই। অনেকদিন বাদে মানে মায়ের কাছে একটু মন খুলে কথা বলবো, অপেক্ষা করে থাকে আজকে দিনটার জন্য। জানি না তোমরা বুঝতে পারছো কি না, কি সুন্দর এই ফুলের গাছটা। আমি ফটো তোলার চেষ্টাও করলাম আমার সাথে, বাট এসছে কি না জানি না, তাই তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। জাস্ট অসাধারণ। যারা এই বাড়ির মালিক গাছের পরিচর্যা করে তারা সত্যি মানে খুব লাকি। আর কি চাই, এত সুন্দর ফুল তাদের দরজায় নক করে। মায়ের মন্দিরে পুজো দেওয়াও হয়ে গেছে। মা সবার ভালো করো, ইচ্ছা মা। শনিবার দিনকে না মায়ের কাছে না আসলে মনটা এত খারাপ লাগে। সত্যি কলকাতা থাকলে এবং যদি সুস্থ থাকি আসবই, ভালো লাগে আমার খুব। কারণ মা ছাড়া আমরা সবাই অসম্পূর্ণ, তাই না? সেটা জন্মদাত্রী মাই বলো আর ইচ্ছা মাই বলো। তো পুজো দেওয়া হয়ে সেটাই দেখলাম, আর এটা দেখতে আমার এত ভালো লাগে। প্রতি শনিবার, মানে আমি শনিবার করে আসি, এছাড়াও অনেক সময় না মাঝে মাঝে রবিবার অন্যান্য দিনও চলে আসি। এই যে কেউ ডাল গম তারপর চাল খেতে দিচ্ছে, যে খাচ্ছে, কি যে ভালো লাগে দেখতে, কি বলবো। কি সুন্দর ওরা উড়ে উড়ে যায়, ওদের পাখনা আছে। আমাদেরও যদি দুটো ডানা থাকতো উড়ে চলে যেতাম। তো তারপর চলে এসেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। এখন প্রায় শনিবার করে আসছি এখানে। আমার না ভালো লাগে যেতে, একটা আলাদা শান্তি পাই। কি জানি নিজের একাকিত্ব কাটানোর জন্যে আসি না কি করতে আসি আমি জানি না। তো কেউ কিন্তু আমাকে পাগল ভেবো না যে এত পরপর মন্দির যায়। ভালো লাগে আমার সত্যি। আর দেখো এই যে প্রসাদ পেয়েছি, এটা হচ্ছে পায়েস পেয়েছি, হেভি হয়েছিল খেতে। প্রতি শনিবার কিছু না কিছু প্রসাদ পাই, প্রতি শনিবার। এই যে দেখো আজকে না আমার ব্রেকফাস্টটা ঠিক ভালো করে হয়নি, একটু খিদে খিদেই আছে। তা করে নেবো লাঞ্চ খুব তাড়াতাড়ি, তাই একটুখানি এই বিস্কুটগুলো আমি কিনে এনেছিলাম নিজেই। এই বিস্কুটগুলো খাচ্ছি, বেশ ভালো খেতে গো। ভাল লাগছে না গো, খুব একঘেয়েমি লাগছে, এত একঘেয়েমি লাগছে। মানে মনে হচ্ছে কোথা থেকে একটু ঘুরে আসি। সেই অক্টোবরে 2 তারিখে লাস্ট ঘুরেছি। আজ হয়ে গেল ডিসেম্বরের 13 তারিখ, মানে প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেছে কোথাও যাইনি। একটুও ভালো লাগছে না। আর কার সাথেই বা যাব? বন্ধুগুলো যাদের সাথে যাই তারা মানে খুব বিজি, আর কোথাও একটা গেলে তো পয়সাও দরকার। ঘুরে এসে পুরো পকেট ফাঁকা হয়ে গেছে, তবু মন মানতে চায় না। মনে হয় একটু করে ঘুরি কোথাও একটা, ভালো লাগছে না। আজকে চপচপ করে তেল মেখেছি, দূর বাড়ি চলে যাওয়ার আছে। আর শনিবারগুলো একটুখানি আড্ডা হতো, মজা হতো। আড্ডা ফাড্ডা দিলে না তবুও আর বোরনেসে লাগে না। কিন্তু ওই আমার এক বান্ধবী আছে, ওই দেখিয়েছো তোমরা ভিডিওতে, ও তো মেলায় স্টল দিয়েছে, তোমাদের সামনেই হাঁচলাম। মেলায় স্টল দিয়েছে ও একদম 1 মাস ধরে, ওই জন্য আরও বেশি বোরনেস লাগছে। নাহলে একটুখানি আড্ডা টাড্ডা দিলে বোরনেসগুলো কেটে যায়। আর কি, জীবন তো এই একঘেয়েমি বলো, জীবন একই ছন্দে চলে। বাবা প্রায় অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। ক্যামেরাটা কেন জানি না ঘোলা ঘোলা লাগছে, কিন্তু তারাও তো, হ্যাঁ এবার পরিষ্কার লাগছে। তো লাঞ্চ করে নিয়েছি, বিকেলের একটু চা খেয়ে নিয়েছি। আজকে চাটা একটু আগে আগে খেয়েছি, কারণ একটু কাজ করছিলাম আর অনেক সকালে বেরিয়েছি, তো ব্রেকফাস্ট ঠিক মতো করিনি, সেক্ষেত্রে এই জন্য চাটা খেয়ে নিয়েছি। লাঞ্চটাও একটু হালকাই হয়েছে। ভালো লাগছে না, বলছিলাম না একঘেয়েমি একঘেয়েমি লাগছে। তা ভাবছিলাম অফিস ছুটি হওয়ার পর যদি কোথাও একটা যাই। এবার কোথায় যাব সেটাই ভাবছি, কারণ এমন সময় ছুটি হবে, যদি কোনো মন্দিরেও যাই হয়তো আমি যাবো আর মন্দিরের গেট হয়তো বন্ধ হয়ে যাবে। আর ওই ভেবেও মানে দোনো মনে আছে। আর মেলাতেও যেতে ইচ্ছা করছে, মেলা আছে অনেকগুলো, সল্টলেক করুণাময়ী, কিন্তু আমার এখান থেকে করুণাময়ীটা পুরো অপোজিট, মানে যেতেই 1-1.5 ঘন্টা লেগে যাবে। অত রাতে 1 ঘন্টা তো মিনিমাম। এবার কালকেও হয়তো মেলায় যেতে পারি, কাল রবিবার। তো
সেই ভেবে না বুঝতে পারছি না, আর বাড়িও খুব তাড়াতাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কোথাওটা ঘুরে আসি, একঘেয়েমি লাগছে। তো কী করবো আমি বুঝতে পারছি না, আর এমন সময় ছুটি হবে, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না, কি করি দেখা যাক। তো চাও খেয়ে নিয়েছি বন্ধুরা, ইচ্ছা আছে আরও একবার চা খাওয়ার, একটু 3:30-এর দিকে চা খেয়েছি। তো দেখি যদি করি তাহলে তোমার সাথে বলবো। এই তো একঘেয়ে লাইফ, আর কি দেখাবো বলো বন্ধুরা। এই দেখো লালবাজার, একদম কাছ থেকে দেখাচ্ছি, ভেতরে এদিকটাতে করছি না কারণ আমার ভয় লাগে কেউ কিছু বললে। তো ফুট ধরে যাচ্ছি, দেখো বলেছিলাম না ভালো লাগছে না, কোথাও একটা যাব, তো বেরিয়ে পড়েছি সেই উদ্দেশ্যেই। কোথায় যাচ্ছি বলবো না, সারপ্রাইজ দেবো তোমাদেরকে। তা ভিডিওতেও রাখবো কিনা সেটাও আমি জানি না, হয়তো আলাদা ভিডিও দিতে পারি, তো আমার চ্যানেলে দেখতে পাবে। যাওয়া জায়গা। আর এই যে জ্যাকেটটা কিনেছিলাম আজকে পরে নিয়েছি, নতুন জ্যাকেট উদ্বোধন করে নিয়েছি, ভেবেছিলাম কালকেই একেবারে পরবো, আজই পরে নিয়েছি। চলো কথা না বাড়িয়ে যাই, দেখি কতক্ষণ লাগে, পায়ে কি টান ধরেছে। এই দেখো বন্ধুরা, চার্চটা একবার খালি দেখো কত সুন্দর করে সেজে উঠেছে, হেভি লাগছে। সামনেই 25শে ডিসেম্বর, তাই জন্য সাজিয়েছে। তো আমি চলে এসেছি আমার গন্তব্যে, মানে গন্তব্যে যেতে এখনও হাঁটতে হবে। আমার না খুব ভয় লাগে গো এখন যা দেখছি। তো ট্রেনে করে আসলে এখানে নামতে হয়, বাসে করে আসলে এখানে নামতে হয়। আমি আগে যতবার এসছি ট্রেনে করে এসছি, সুবিধা হয়েছে এবং ফেয়ারটাও কম তুলনামূলক। তো আমি তো এখন অফিস থেকে এসছি এখানে, তো খুব অল্প সময় লাগলো, বেশি সময় লাগলো না। ওই ট্রেনের মতনই, ট্রেনের জন্য তোমাকে ওয়েট করতে হতো, হয়তো 5-7 মিনিট এদিক ওদিক লেগেছে। ঠিক সময়ে বাসটাও পেয়ে গেছিলাম হেঁটে, তো আধা ঘন্টাই লেগেছে বলতে পারো। আর ট্রেনে আসলে হয়তো মানে ওই ট্রেনের জন্য ওয়েট করে সব কিছু করে 20 মিনিট লাগবে। এবার এখান থেকে ওই হাঁটা একই 7 মিনিট মতো লাগবে হাঁটতে। তো কোথায় এসছি বলি, এসছি জগন্নাথ মন্দিরে, খিদিরপুর। তো আমি হয়তো আমি জানি না কী করবো, ভিডিওর সাথে দেবো কি দেবো না আমি জানি না, আলাদাও ভিডিও দিতে পারি আবার নাও দিতে পারি, কারণ আলাদা করে ভিডিও আমার বানানো আছে একবার। চলে এসেছি অফিস থেকে ডিরেক্ট খিদিরপুর। খিদিরপুর নেমে এখন হাঁটছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। চলো, খুব মনটা অশান্ত হয়ে গেছিলো, টান ছিল যে কোথাও একটা যাই। প্রথমে ভেবেছিলাম দক্ষিণেশ্বর যাই, কারণ এরপর তো পৌষ মাস পড়ে যাচ্ছে, আর পৌষ মাসে মারাত্মক ভিড় হয়। আর আমার তো মানে স্টুডেন্ট কি বলে, এখনও পরীক্ষা দিয়েই যাচ্ছে, পরীক্ষা শেষ হচ্ছে না, যার জন্য আমি ছুটিই পাচ্ছি না। তো তাই জন্যে তারপর ভাবলাম যে আমি যখন বেরোবো যাবো দক্ষিণেশ্বর, তো একদম অপোজিটে, তো অন্ধকার হয়ে গেল দেখো। তো মানে যেতে যেতে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, তাহলে এখানেই যাই। এটা একটা এখান থেকে একটু কাছে হলো, চলো আর কথা না। চলো, অনেক ঘোরাঘুরি হলো, খুব খিদেও পেয়ে গেছিলো, তাই এই জন্য একটুখানি ডিমের ডেভিল আর লোটে মাছের চপ খেয়ে নিয়েছি। দমদম স্টেশনে নেবে, এবার বাড়ি যাব। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিল। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।